আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও করতেছি, সেটা হচ্ছে যে আইপিএস তো আমরা অনেকে ইউজ করতেছি, বিশেষ করে যে ডিএসপি পিওর সাইন ওয়েভ যে আইপিএস গুলো আছে, ডিএসপি হোক সেটা হচ্ছে সাইন ওয়েভ হোক। তো এই আইপিএস গুলোর কিছু পরিচর্যা আছে, যে পরিচর্যা গুলো আপনারা না করলে আপনার আইপিএস টা কিন্তু দ্রুত সমস্যা হয়ে যাবে, দ্রুত নষ্ট হয়ে যাবে। তো আজকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো বিশেষ করে আমাদের কাছে একটা আইপিএস আসছে, সেটা আপনাদেরকে আগে দেখাই দিই, তারপরে বাকি কথাগুলো আমরা বলি। তো এই আইপিএস টা হচ্ছে আমাদেরই তৈরি। তো এটা হচ্ছে আপনার ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস। তো এই মালটার যে সমস্যাটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এক্সেস হিট লেখা আসতেছে, এক্সেস হিট। তো এই এক্সেস হিট লেখাটা কেন আসতেছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই। তো এই যে দেখেন পিছনের অবস্থাটা, যে এটার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, কি অবস্থা হয়েছে আপনার, এইটা ময়লা পড়তে পড়তে আপনার ফ্যানের ভিতরে, মানে ভিতরে বাতাস যাওয়ার কোনো ওয়ে নাই। এখন আমরা হচ্ছে মালটাকে খুলে দেখবো যে ভেতরের অবস্থাটা কি। এটা তো ছিল বাহিরের অবস্থা। তো মালটার ভেতরের অবস্থাটা দেখেন। মালটার ভেতরের অবস্থাটাও যদি আমরা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আপনার ধুলি বালিতে একেবারে একাকার হয়ে গেছে। তো যার কারণে মূলত এই এক্সেস যে হিটটা কিন্তু আসতেছে। তো এটা কিন্তু আমাদের নিজেদের তৈরি। এটা হচ্ছে ফার্স্ট ভার্সনে যে প্রথমে যে ডিএসপি মডেলটা আসছিল, আপনারা দেখলে অনেকেই চিনতে পারবেন। তো এটা কিন্তু ওই মালটা। তো এটা হচ্ছে ওই মালটা। তো এটার কিছু মাল আমরা করছিলাম। তো এই মালটা হচ্ছে আপনার আমাদের এক কাস্টমার, তো আমাদের সাথে আমাকে ফোন দিল কালকে, তো আমরা নিয়ে আসছি মালটা, এক্সেস হিট দেখায়। তো মালটার অবস্থাটা একটু দেখেন, আমি আসলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থাটা। আপনারা দেখেন, ধুলা বালিতে একেবারে পুরা খারাপ অবস্থায় পেস্টার। আর আদার্স কিন্তু তেমন কোনো সমস্যা হয় নাই, সবকিছুই ভালো আছে। আপনারা যে দেখেন, তো মূলত হচ্ছে এটাতে যে হিটিং ইস্যু হয়, যার কারণে হচ্ছে আপনার সমস্যাটা হয় যে এটা গরম হওয়ার সাথে সাথে এই সেন্সরটা কাজ করে, তখন কিন্তু আপনার এটা ঠান্ডা হইতে পারে না। কারণ হচ্ছে বাতাস তো ইন করতে পারতেছে না, এটা পুরোটাই তো ঢেকে গেছে। ফ্যান যদিও ঘোরে, তারপরে কিন্তু এটা আপনার বাতাসটা ভেতরে দিতে পারে না। ফ্যান ঘুরে ঠিক আছে, বাইরে থেকে তো টানতে হবে বাতাসটা। তো এজন্য মূলত এটা এক্সেস হিট দেখায়। তো তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে কিভাবে আইপিএস এর পরিচর্যা করলে আপনার আইপিএস টা দীর্ঘদিন টিকবে। যদিও এটা আপনার 2018 সালের দিকে আমরা তৈরি করে দিয়েছিলাম, 18 বা 17-র দিকে, মেবি হ্যাঁ 17-র দিকে। আমার আসলে ওইভাবে খেয়াল নাই, কারণ এই মডেলটা আপনারা দেখবেন যে ফার্স্ট যখন আসছে, কখন আসছে এই মডেলটা, আইপিএস এর ডায়ালটা, তাহলে বুঝতে পারবেন যে এটা কত সালের আগের আইপিএস। তো ফার্স্ট যখন আসছিল তখন আমরা, অবশ্য ডেট দেওয়া নাই, আমরা সবসময় ডেট দিয়ে দিতাম, মাঝে মাঝে মিসিং হয়। তো তো বাকি এখন কথা হচ্ছে আমরা আমরা আইপিএস তো অনেকেই নিয়ে নিছি, যে আমরা ইউজ করতেছি, দিনের পর দিন ইউজ করতেছি, কিন্তু এই আইপিএস এর কিন্তু কিছু বিশেষ পরিচর্যা আছে। বিশেষ করে হচ্ছে এই আইপিএস এর সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে ধুলাবালি। ধুলাবালি জমে আপনার ফ্যান, যখন আপনার এটা বাতাস সার্কুলারটা ভালো হবে না, ভেতরটা ঠান্ডা করতে পারবে না, তখনই কিন্তু এই মালগুলা বিভিন্ন ধরনের সমস্যা হবে। যেমন এক্সেস হিট হয়ে যেতে পারে, আবার হিট হইতে হইতে আপনার মসফেট ফেটে যেতে পারে, আপনার সার্কিট জ্বলে যেতে পারে। সেই সাথে হচ্ছে আপনার ফ্যান চললে কিন্তু ট্রান্সফরমারতেও একটু বাতাস লাগে, তো সেইখানেও ট্রান্সফরমারতেও ইফেক্ট পড়তে পারে। তো এজন্য আপনারা আইপিএস তো নিছেনই, যে এই আইপিএস গুলা কিভাবে পরিচর্যা করলে আরো ভালো থাকবে। তো যেহেতু একটা আইপিএস লাগানোর পরে আমরা আর টেনশন ফ্রি হয়ে যাই যে ভালোই তো চলতেছে, কিন্তু এটা যে আসলে কয়েকদিন পর পর, কয়েকদিন বলতে কি মিনিমাম ব্যাটারি পানি আপনার যদি হেভি লো, মানে কারেন্ট লোডশেডিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 3 মাস 4 মাসের মধ্যে আপনাকে পানি চেক করতে হবে। সেই সাথে হচ্ছে আপনার যদি লোডশেডিংটা একটু কম থাকে, তাও আপনি 6 মাসের মধ্যে কিন্তু পানিটা চেক দিবেন। যদি কারো কোনো কারণে আপনার ব্যাটারি পানি শুকায় যায়, আপনার ব্যাটারি তো আপনার মনে করবেন যে যদি একটা ড্রাই ব্যাটারিতে আপনার একটা আইপিএস চার্জ করে, ওই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাটারি 6 মাস 1 বছরের আয়ু কমায় ফেলে, সেই সাথে আপনার ব্যাটারিও নষ্ট হয়ে যায়। এজন্য আপনার ব্যাটারি কখনোই ড্রাই হতে দেওয়া যাবে না। সেই সাথে আপনি যখন 5 মাস 6 মাস পরে আপনার ব্যাটারিতে পানি দিবেন, সেই সাথে আপনি দেখবেন যে ব্যাটারির যে এই যে তারগুলো আছে,
কানেক্টর গুলো আছে এগুলোতে কোনো মরিচা ধরছে কিনা বা আপনার কার্বন পড়ছে কিনা। যদি কার্বন পড়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই লাইনগুলা খুলে, ব্যাটারি লাইনগুলা খুলে এগুলাকে ভালো করে ঘষে ওয়াশ করে দিবেন। ওয়াশ করে দিবেন এবং ব্যাটারির যে কানেক্টর গুলো আছে, ব্যাটারির সাথে যে কানেক্টর গুলো আছে, এই কানেক্টর গুলাও শুকনো শুকনো ড্রাই ন্যাকড়া দিয়ে একবারে ভালোভাবে ওয়াশ করে দিবেন, যাতে ব্যাটারিটা স্যাঁতসেঁতে না থাকে। আর যদি কোনো কারণে ব্যাটারিটা স্যাঁতসেঁতে হয়েও যায়, তখন আপনারা কি করবেন, ব্যাটারিটাকে আলাদাভাবে ওয়াশ করে পানি দিয়ে সুন্দর করে আপনার যদি আপনার ডিটারজেন্ট থাকে, ডিটারজেন্ট দিয়ে কিন্তু আপনারা ওয়াশ করে আপনার শুকায় নিবেন। শুকায় নিলে তখন আপনি একবারে ড্রাই হয়ে গেলে তখন আপনি আবার আইপিএসটা কানেকশন করলে ভালো হবে। তো অনেকে আমরা কি করি, ভ্যাসলিন ইউজ করি। আমরা মনে করি যে ভ্যাসলিন ইউজ করলে মনে হয় এই স্যাঁতসেঁতে ভাবটা বা ইফোরাটা চলে যাবে, কিন্তু না, আপনার ভ্যাসলিন দিলেও কিন্তু তারপরেও আমরা যখন আইপিএস সার্ভিসে যাই তখন কিন্তু দেখতে পারি যে ভ্যাসলিন সহ কিন্তু আপনার এটা হয়ে থাকে, আপনার কার্বন পড়ে থাকে। এজন্য ভ্যাসলিন না দিয়ে আপনারা এটাকে ড্রাই রাখতে পারেন। ড্রাই রাখলে যেমন হচ্ছে আমার যে ব্যাটারিগুলো আমি ইউজ করতেছি সবসময় ড্রাই রাখার চেষ্টা করি। ড্রাই রাখলে আপনার কার্বনও পড়ে না, সেই সাথে আপনার এজন্য সবসময় শুকনা ন্যাকড়া দিয়ে আপনার ব্যাটারিটা আপনি ওয়াশ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে আপনার ব্যাটারিটা না ঘামে। যে এই জন্য 3 মাস 4 মাস পর পর আপনি যখন আপনার এটা পরিষ্কার করে রাখবেন, তখন আপনার দেখবেন যে কার্বন পড়বে না, জিনিসটা ড্রাই থাকবে। সেই সাথে এই যে ধুলাবালি পরে আপনারা চাইলে কিন্তু একটা ওই যে এত দামি যেহেতু আইপিএস ক্রয় করতেছেন, 800 থেকে 1000 টাকার মধ্যে ব্লোয়ার মেশিন পাওয়া যায়, যেটাকে হাওয়া মেশিন বলে। তো ওই টাইপের মেশিন কিন্তু আপনারা একটা কিনে রাখতে পারেন। সেখানে সেখানে আপনার বাড়ির যে আসবাবপত্র আছে, অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে, সেইগুলোও কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন, সেই সাথে আপনার আইপিএসটাও পরিষ্কার করতে পারবেন। তো হাওয়া দিয়ে কিন্তু আপনি 5 মাস 6 মাস পর পর এগুলো একটু পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কার করলে কিন্তু আর আপনার অত্যাধিক ধুলাবালি পড়বে না। সেই সাথে আপনার ফ্যানেও যদি কোনো কারণে ময়লা পড়ে, তখন আপনি কিন্তু আপনার হচ্ছে বাসায় অনেক নষ্ট ব্রাশ থাকে, তো ফ্যানের পাখাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন। তো এই কাজগুলো কিন্তু আপনি ব্যাটারি থেকে কানেকশন আলাদা করে নিলে সবচেয়ে বেটার হবে। নয়তো দেখা যাইতেছে আপনার লাড়াচাড়ার সময় অনেক সময় পার্স ভাঙা যেতে পারে, বা কোনো বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই আইপিএসটা আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আপনারা তো আইপিএস নিয়েছেন, এটা যদি পরিচর্যাটা না করেন, এটা যদি একটা আইপিএস মিনিমাম আপনার 1 বছর পর পর একটা ওয়াশে রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়, তাহলে কিন্তু আর আপনার আইপিএসটা সার্ভিসে আসবে না, আপনার আইপিএসটা কিন্তু দেদারসে চলতে থাকবে। সেই সাথে আপনার এই যে ধুলাবালি পরে এই সার্কিটের মধ্যেও কিন্তু একটা ময়লা আবরণ জমে, যে আবরণটা অনেকটা হচ্ছে আপনার তৈলাক্ত আবরণ, যে আবরণটা কিন্তু আপনার ওই বুলার মারলেও যায় না। এজন্য আপনি যত দ্রুত এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যদি সম্ভব হয় 6 মাস পর পর এটাকে একটু হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করলেন। আর যদি একবারে অসম্ভব হয় 1 বছর, 1 বছর না পারলেও তা অন্তত 1.5 বছর পর পর একটা ওয়াশ আপনি দিবেন, তাহলে দেখবেন যে আপনার আইপিএসটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেই সাথে হচ্ছে আপনার ময়লা যে আবরণটা এটা খুবই কম পড়বে। বিশেষ করে ব্যাটারির পানির কথা যেটা বললাম, আপনারা এটা কিন্তু বিশেষ করে সাইন ওয়েভ আইপিএস এর ক্ষেত্রে মাস্ট আপনাকে, যদি লোডশেডিং এর পরিমাণ বেশি থাকে, আপনাকে কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে আপনাকে অবশ্যই পানিটা চেক দিতে হবে। যদি কমে যায় তখন আপনি পানিটা দিয়ে আবার যে লেভেলটা আছে, নর্মাল যে লেভেলটা আছে, নর্মাল লেভেল পর্যন্ত করে দিবেন। আর যদি আপনার লোডশেডিং এর পরিমাণ কম থাকে, আপনার আইডিয়া হয়ে যাবে, তখন কিন্তু আপনি 6 মাস পর পর একটা করে চেক দিবেন। আপনার না কমুক, তারপর আপনি চেক দিলে আপনার কিন্তু আপনার ভয় থাকবে না যে আমার এটা শুকাইলো কিনা, ড্রাই হইলো কিনা। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। আর যদি আপনার এইসব বিষয়গুলো আপনারা খেয়াল না রাখেন, আপনার আইপিএস কিন্তু এই ধরনের সমস্যা হবে। আবার ম্যাক্সিমাম সময় হচ্ছে আইপিএস গুলার দেখবেন যে মসফেট গুলা পুড়ে যাচ্ছে, এই একটা কারণে যে আপনার এয়ার ফ্লোটা ভালো করে হয় না। অনেক সময় হচ্ছে এক্সেস হিটটা কিন্তু এই এনটিসিটা যে সেন্সরটা আছে, এটা যদি কোনো কারণে আপনার ভালো না হয়, আপনার খারাপ পড়ে যায়, তখন কিন্তু আপনার এক্সেস হিট হইতে হইতে আপনার মসফেট পুড়ে যায়, বা আবার এক্সেস হিট এখানে দেখায়ও না। এই এনটিসিতে এটা নিলে মানে আপনার এই সিগন্যালটা আপনার মাইক্রো কন্ট্রোলারে দেয় না, তখন কিন্তু আপনার মসফেট গুলো ফেটে যায়। এজন্য মূলত আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিক সময়ে আইপিএস গুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একবারে খোলা জায়গায় রাখা, যেখানে রাখলে একটু এয়ার ফ্লোটা ভালো হবে। সেই সাথে হচ্ছে ধুলাবালিটা যেখানে কম ওইখানে রাখার চেষ্টা করবেন। তো ওকে, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।